মাইনুদ্দিন। জি হুজুর। চোখের সামনে দা অগ্নিগিরির আগুন জ্বালাইয়া গেল, জিনিসটা কেডারে মাইনুদ্দিন? হুজুর চেনলেন না? না, চিনলাম না তো। ওই যে গায়েন পাড়ার কলিমুদ্দিনের বউ মরিয়ম হুজুর। কলিমুদ্দিনের বউ? কলিমুদ্দিন ওই যে বর্ষাকাল হইলে পেট ব্যথায় বারান্দার মধ্যে শুয়ে থাকে, আর বউডা এই কাছের চুরি গয়না ফেরি করে বেচ্ছা সংসার চালায়, ওই কলিমুদ্দিন না? আচ্ছা, কলিমুদ্দিন। তানিয়া, একটা কথা কি জানো? কি? তোমার বাবার নানা কার্যকলাপে এলাকাবাসী একেবারে অতিষ্ঠ হয়ে গেছে। আপনি কি আমারে বিয়ে করবেন না আমার বাপেরই বিয়ে করবেন? থুরো পাগলি, তোমার বাপের বিয়ে করি কেমনে? বিয়ে তো তোমারই করুম। আমারে বিয়ে করলে আমার কথা কোন, আমার বাপের কথা কয়ে লাভ নাই। আপনার মতো বিএমএ পাস করলে আমার বাপে দিনের মধ্যে 1000টা কিনতে পারে। পাগলি, এত উত্তেজিত হইলে কি হয়? এত এত মাথাটা গরম কেন? হ্যাঁ, মাইনুদ্দিন। জি হুজুর। আমার মাইয়ার লগে ফষ্টি নষ্টি করতেছে মনে হয়। জি। ওলা রায় তুই চিনস? জি হুজুর। কেডারে? ওইটা হলো সিরাজ মাস্টারের পোলা কামাইল্লা। সিরাজ মাস্টারের পোলা কামাইল্লা না? জি হুজুর। রাগ করো না। পিছনে মনে হয় তোমার বাপেরই দেখা যাইতেছে না? তোমার বাপের তো দিকে আইতেছে। আসি আমি, পরে দেখা হবে। আল্লাহ হাফেজ। ফিরু কাপুরুষ চেয়ারম্যানের মায়ের বিয়ে করতে আসছে। ও অসাধারণ তো তোমাদের গ্রাম। এত সুন্দর গ্রাম আমি কখনো দেখিনি। বিয়াই না, আপনার আজ খুব খুশি লাগতেছে।
এত সুন্দর গ্রাম, খুশি লাগবে না মানে? আরো ভালো লাগছে তোমাকে পেয়ে, তুমি আমার ফ্রেন্ড মানে বান্ধবী। সত্যি বলতাছেন? হ্যাঁ সত্যি বলছি। শহর যাইছে মনে হয় রে। টিভি নায়িকার মতো লাগে। আমরা দেখি করলেন মনে হয়। আর কইছি তো কিছে? আপনি জানেন উনি আঙ্গবাড়ি মেহমান, আমার বিয়াই আমজাদ ভাই। কামটা কিন্তু ভালো করলেন না। আমজাদ কয় নাই, আমি কইছি। ঝগড়া করার দরকার নেই, চলো এখান থেকে চলে যাই। না তেমন কিছু হয় নাই। আপনার দেখা আমার খুব ভালো লাগতেছে, একবারে টিভি নায়িকার মতো লাগতেছে। আমরা ওই কথাই কইতেছিলাম। বিলকিস চলো বাড়ি চলো। এই গ্রামটা যে এত সুন্দর কিন্তু মানুষগুলো যে এত অসুন্দর তা আমি ভাবতেও পারিনি। দূর বেটা, তোর বুদ্ধিতে খারাপ কথা কইও কখনো কইলাম। তারপরে আমি জানতাম নাকি? চল। এই যে সিরাজ মাস্টার পোলা কামাল লিয়া। ডাক দে ডাক। এ কামাল ভাই, এ মেন্দি এমে আপনাকে হুজুর বলাই, তাড়াতাড়ি আন দেই। হুজুর বলা তাড়াতাড়ি আন। আর হুজুর এই যে কামাল। আপনি আমারে ডাকছেন? আমি তো ডাকছিলাম তোমারে। তো মুরব্বিগের লগে কথাবার্তা কইতে গেলে সালাম সালাম দিয়া কইতে হয়তো নাকি? তাছাড়া তুমি আবার মাস্টারের বলা, তোমার তো আদব কায়দা একটু বেশি থাকানোর কথা ছিল। সরি, ভুল হয়ে গেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো বাবাজি, আপনি কি করতেছেন বর্তমানে? কাম কাজ কিছু করতেছেন নাকি? বিয়ে পাস করে বেকার ঘুরতাছি, কিছু একটা করার ইচ্ছা আছে গ্রামে। ও বেকার? আজকাল ওই বিএ পাস করে তো প্রাইমারি স্কুলের মাস্টারি চাকরিও পাওয়া যায় না। যাই হোক, তুমি যদি চাকরি করতে চাও, তোমার বাপের মাস্টারিটা না হয় তোমার আমি করে দিতে পারি, এই ব্যবস্থাটা করে দিতে পারি। থাক চেয়ারম্যান সাহেব, আপনি আর কষ্ট করে ওটা করতে হইব না। আমার একটা টার্গেট আছে, ওকালতি পাস করে। উকালতি? উকালতি? হ্যাঁ, উকালতি পাস করে ওই চোর গুন্ডা বদমাইশ করে জেলের থেকে ছুটাইয়া আনবা না? তো যাও, পার করো, উকালতি পাস করো। তো তোমার বাবার তো ওই রকম টাকা পয়সা জমি জমা কিছুই নাই, কেমনে উকালতি করবা তুমি? জাগা আসি তাইলে আমি। আর কিছু কইবেন? না, আর কি কম। দেখছেন হুজুর, আরাম দাদা তো দারুণ বিয়া তো। সালাম দিতে লইয়াও দেয় না। হ্যাঁ, চলো কি যে করি, বড় চিন্তার মধ্যে আছি। কামাল বাবা এদিকে আয় তো। কিছু কইবা মা? হ্যাঁ, তুই ওকালতি পড়বি, এত টাকা তো আমরা দিতে পারব না বাজান। মাস্টারের টাকা সংসার চলে, জমি জমা নাই। তোর এত বড় করছি, অনেক কষ্ট করে বিয়ে পাশ করাইছি। তুই যদি পারস ঢাকায় গিয়া টিউশনি কইরা নিজেই লেখাপড়া কর। আমি আর পারতাছি না বাবা। বাজান, এটা লয়ে তোমরা আর চিন্তাই করো না, এটা আমারটা, আমার টেনশন আছে। বাজান, তোমার চেয়ারম্যান সাহেব দেখা করতে গেছে। সর্বনাশ বাজান, তুমি কি তার কিছু কইছো? কি যে কওমা, উনি বুড়া মানুষ, ওনার আমি কি কইতে যাবো? তুমি কোনো বেয়াদবি করো নাই তো? আচ্ছা মা, আমি একটা জিনিস বুঝি না, এই যে তোমরা এই গ্রামের সবাই এই মানুষটারে কেন তো ভয় পাও? হ্যাঁ, কি ভাগ নাকি বাল্য? তুই বুঝবি না বাবা। ঠিক আছে বাজান, এটা আমার বুঝার দরকার নাই, তোমরাই বুঝো।
বাড়িতে আছো কলিমুদ্দিন? কেডা? আরে কেডা কাডা করে কে ঘরের বাইরে যাও জামো চেয়ারম্যান সবাইছে এদিকে আসো মরুমি, এদিকে আসো। আচ্ছা দেখো তোমাকে মধ্যে কে রাইছে। আরে চেয়ারম্যান সাহেব আপনি আপনারে যে কই বইতে দি বন চেয়ারম্যান সাহেব বন। মাত্র 15 দিনের ভিতরে বুঝছেন, যদি দুবাই বাড়াতে না পারি 2 গুণ টাকা ফেরত দেবো। 2 গুণ। কিন্তু ব্যাপারী সাহেব আমরা তো গরিব মানুষ, আপনি যদি টাকা পয়সা নিয়ে বাইকে যান আপনারা কই খুঁজে আনবো? কি আশ্চর্য, এই কিলো টাকা হলে আমি পলাই যাবো। ভাই দেখেন আমার বিশেষ করার দরকার নাই, আর এনারও বিদেশ পাঠানোর দরকার নাই। দুবাই নেওয়ার কথা কই মানে বেচা ফেলাইবেন না তো? বেচ্চা ফালাক মায়া ফালাক, ব্যাপারী সাহেব আপনি যেমনি হোক আমার বোনের বিদেশ যাওয়ার ব্যবস্থা করেন। আলহামদুলিল্লাহ, তাহলে আমি 1 সপ্তাহের ভিতরে পাসপোর্ট আর টিকিট নিয়ে আমি আসতেছি। আর যদি না আসি তাহলে আমার মোবারক নামটা পাল্টাই রাখো। তাহলে আমি আসি। আচ্ছা নমস্কার। ওকে। তো চেয়ারম্যান সাহেব আপনার বইয়ের কথা কোন? আমি চুলায় রান্না বইছি, তো আমি একটু যাই। মাইনুদ্দিন কথা কো। হ্যাঁ আমি কি ফাঁক করতেছ মরিয়ম বেগম? এই মুসাফিরের লাগে কি একটু জায়গা হইব না? আমরা গরিব মানুষ, আপনারে কি আমরা খাওয়াইতে পারবো? আর ওই বেটা তো সারা জীবনের রোগা। রোগাটারে রাখছো কেন? বেড়াইমা হুইয়া তাহে লাভ কি? লাভ আর কি, ওই বেটার লগে বিয়া হইয়া আমার জীবনটাই শেষ। কেডা কইছে তোমার জীবন শেষ? তুমি আমার কথা শুনো, দেখবা তোমার আর কোনো সমস্যা থাকবো না। আশা কইতেছেন? ও হাসাই কইতাছি। বুঝছো, তুমি যদি আমার বিশ্বাস করো তাইলে আজ আমার বাগান বাড়িতে যাই আমার লোকে দেখা করো, বুঝছো? তো কলিমুদ্দিন এইভাবে আর কতদিন? শরীরের যে অবস্থা তোমার, ডাক্তার দেখাও। এদিকে তোমার লাগি তো বোর্ডার জান শেষ। আর কি আমি যা লাগে আমাকে হুজুরে দিব, কোনো চিন্তা নাই। ঠিক আছে, নামাজের সময় চল। হ্যাঁ, এদিকে আমার নামাজের সময় হয়ে গেল। চল চল। মমতাজ, এই মমতাজ, আরে আপনি কখন এলেন? এই তো এইমাত্র বাস থেকে নেমে সোজা তোমার কাছে চলে আসছি। কলেজ 1 মাসের ছুটি। সত্যি কইতাছেন আপনি 1 মাস থাকবেন? হ্যাঁ 1 মাস থাকবো, 1 মাস থাকবো এবং প্রতিদিন তোমার সাথে দেখা করবো। তাই? রাস্তাঘাটের অবস্থা দেখা কাদা হাঁটা জানি। আরতি যে হুজুর কে রে? মনে হয় তাদের পোলা হুজুর। আরাম দাদা ঢাকা থেকে আইসা বাপ মার লোকে দেখা না কইরা এখানে মাইয়াটা কে রে? মাইয়ের নাম মমতাজ, ওই যে আমগো বাজারে ঝাড়ু দেয় না, মেথরের মাইয়া। মেথরের মাইয়া? যে হুজুর। আরাম দাদা
মেথরের মাইয়ার লগে মমতাজ বেগম না? জি হুজুর। শাহজাহান মমতাজ। জি। আচ্ছা চল যাই বাড়িতে, বাড়িতে গিয়া পরে মজা বোঝানো। মাস্টার সাহেব, আপনারা কেন ডাকছি আপনি কি কিছু বুঝতে পারতেছেন? না, আমি তো কিছু বুঝতে পারিনি। বুঝতে পারেন নাই না? তা আপনার বাড়িতে ঘর জানি কয়খানা? একটা ঘর। একটা ঘর। ওই একটা ঘরের দলিলপত্র আমার কাছে আছে, এটা কি আপনি জানেন? এমনকি আপনার যত জমি জমা আছে সেই দলিলপত্রগুলো আমার কাছে। এগুলি রাইখা আপনি টাকা নিছিলেন নাকি মিছা কথা কইতেছি কোন? না না, এটা সত্য কথা। জেঠ আষাঢ় মাসে বৃষ্টি হইলে বৃষ্টির পানিতে ঘর বইরা যায়, ঘরের ভিতরে থেকে পূর্ণিমার চাঁদ দেখা যায়। সেই সিরাজ মাস্টারের ফুলার লগে আমার মায়ারে বিয়ে দিমু, এটা আপনি ভাবলেন কি কইরা? ওনার মাস্টার সাহেব, 7 দিনের সময় দিলাম, এর মধ্যে আপনার ফুলারে এই গ্রাম থেকে চলে যেতে কোন, না হলে আপনার ফুলারে আপনি কোনোদিন খুঁজে পাইবেন না। কথাটা মনে রাখলে আপনার জন্যই ভালো হইবে। যান বাড়িতে যান, যান, কথাটা মনে রাখি। তোমার বাপ আমার বাপের খুব গুরুত্ব দিয়ে ডাকলো, ঘটনাটা তো কিছু বুঝতেছি না। আচ্ছা আপনার একটা কথা জিগাই, বলো। আপনি কি ভীতু, ডরান নাকি একটা কাপুরুষ? কেন? আমার বাপের কথায় এই গ্রামের 10 জন উঠে বসে। আপনার ইচ্ছা হলে উঠবেন বসবেন, ইচ্ছা না হলে উঠবেন না বসবেন না, শেষ। তানিয়া, তোমার আমার পক্ষে বিয়ে করা সম্ভব না। আমারে তুমি ক্ষমা করে দাও তানিয়া, তুমি আমার ভুল বুঝো না। আমি আমার মা বাবার কথার বিরুদ্ধে কোনোদিন যাইতে পারবো না। আমিও তো আমার বাবা মার মনে কষ্ট দিতেছি। তানিয়া, আমি এখন কি করুন তানিয়া? একদিকে তোমার বাপ, একদিকে আমার ভালোবাসা তুমি, আমি যে শেষ হয়ে যেতেছি। শেষ বেলা কোনো কথা নাই মিস্টার কামাল, আজ রাতেই তোমাকে এই গ্রাম ছেড়ে চলে যেতে হবে। যদি না যাই? যদি না যাস, এটা দেখছস, এই চাপাটি দিয়ে তোমার কাইটটা টুকরা টুকরা কইরা কচুরি বানার ভিতরে কুইতে রাখুম। এই, তোরা দুজন কি গায়ে পুরো ঝগড়া করতে চাস? হ্যাঁ কালু ভাই, আপনি কামালের সাথে গায়ে পড়ে ঝগড়া করতেছেন কেন? এই কালু, তুই গায়ের জোর দেখাইতেছস? কালু ভাই, আমি বাচ্চা থাকতে আপনি গায়ের জোর আর এক কদম আগাইতে পারবেন না। তাহলে কি আমি চেয়ারম্যান সাহেবের কমু? হ্যাঁ যান, গিয়া চেয়ারম্যান সাহেবরে কোন তানিয়া কামালরে ভালোবাসে, কামালরে বিয়া করব। আপনাকে নাটক সিনেমার ডায়লগ শোনার সময় আমার নাই। আপনারা সাপ সাপ কইয়া দেই, আপনাদের জানের মায়া থাকে তাহলে আজ রাতের মধ্যে আপনার গ্রাম ছেড়ে চলে দিবেন। হ্যাঁ চল। কামাল ভাই, আপনি এই গ্রাম ছেড়ে চলে যান, আমার আপনার বিয়ে করতে হবে না, আপনি গ্রাম ছেড়ে চলে যান। তানিয়া, আমি একটা মুহূর্তের জন্য এই গ্রাম ছেড়ে যাব না, এই গ্রামে আমি থাকব। আর এই ব্যাগের মধ্যে হাজার হাজার মায়ের ছবি আছে, এখন কোন ধরনের মেয়ের ছবি লাগবে আপনার সেই দেখুন। এই চেয়ারম্যানের ফুলার লাগি কোন জাতের কোন বংশের কেমন মায়া লাগবে রে তোমার কয়ে দিতে হইব না? হ্যাঁ কয়ে দিতে হইব। কিসের ব্যবসা করো তুমি? হুজুর, আপনি না কইলি এটা বুঝমু কিভাবে? হ্যাঁ, ওই সিরাজগঞ্জ থেকে নরসন্দি এসা ঘটকালি করো, বিয়া শাদি করাও, এই ব্যবসা তো বালাই বুঝো। হ্যাঁ, আমার পোলার লাগে কি রকম মায়া লাগবো সেটা তুমি বুঝো না। চেয়ারম্যান সাহেব,
আপনি কি আবার প্যাঁচের কথা কয়া বসলেন? এইসব প্যাঁচ ট্যাঁচ কিছু বুঝি না। আমার পোলার লাগি ভালো জাতের ভালো বংশের সুন্দরী মাইয়া চাই, আমি পোলারে বিয়া করামু। ওই মেহা, এই কেমন ব্যবসাটা ধরাইছি বুঝতে পারছো? এই জন্য তোমার আমরা দৌড়ে আছি, বুঝছো? দইরা তো গর্তে ফালাইছো। এই মেয়ে গর্তে ফেলো। মানে তো এই ব্যবসাটা তো ছাইরা দিয়ে আমার গ্রাম ছাড়া করা লাগবে। বাজান, তুই কি আমাকে কোনো কথাই শুনবি না? মা, আমি সারা জীবন তোমাকে কথা শুনবো, কিন্তু আমি একটা শিক্ষিত মানুষ হয়ে অন্যায়ের প্রতিবাদ করব না, এটা কোনোদিন হয় না মা। যেই সন্তান মা বাবার মুখে তর্ক করে সেই সন্তান কি শিক্ষিত? বাজান, মুরব্বীগো মুখোমুখি তর্ক ধরা তুমি আমার কোনোদিন শিক্ষা দাও নাই, আর আমি তোমার পোলায় আমি এই কাজ কোনোদিন করতে পারি না, কিন্তু অন্যায়ের প্রতিবাদ করা যদি মুখে মুখে কথা হয় তাইলে আমার আর কিছু করার থাকবো না। তুই যদি আমাকে কথা না শুনোস, বের হয়ে যাবে, বাইরে থেকে বের হয়ে যা। এমন সন্তান আমাকে দরকার নাই। আমি তুমি করে বুঝাইতে পারতাছি না মা, ওই চেয়ারম্যানের বাচ্চা আমার বাপের অপমান করব আর আমি ওরা ছেড়ে দেবো, এর প্রতিশোধ আমি না নিতে পারলে আর কোনোদিন আমি এই বাড়িতে আমো না। এর শেষ আমি দেখবো। মা, আমি কিন্তু বাজানের লোক কথা বলবো। বাজারের কথা কমু না, বাজার তো উচিত কথা কয়, হেললে গিয়ে আমি বাজারের কথা কমু না। আপনি তো পোলা মিলে খেস খেস করেন, কে একটু ভালোভাবে কথা কইতে পারেন না? পোলা মাইগুলোকে কেমনে কথা কইতে হইব তুই এটা আমার শিখাই দিবি না? শিখাই দিবি? আব্বা, আমাকে কেন রেখেছেন? আপনাকে এই কারণে ডাকছি যে একজন ঝাড়ুদার, যে লোক রাস্তাঘাট বাজার বন্দর ঝাড়ু দেয়, এই ঝাড়ুদারের মায়ের সাথে আপনার সম্পর্ক থাকতে পারে না। আব্বা, জারুদার, কৃষক, কুলি, কামার, রাখাল, ওরা কি মানুষ না? ওরা প্রত্যেকে বিভিন্ন কাজ করে সমাজ জীবনে আমাদের সাহায্য করে, তাই না বাবা? আপনার এইসব সুন্দর সুন্দর কথা নাটক সিনেমার জন্য খুব কাজে লাগবে, কিন্তু আমার বাড়িতে আমার পরিবারের জন্য এইসব কথা একেবারেই অসৎ। এইসব কার্যক্রম, এসব কথাবার্তা আমার ফ্যামিলিতে চলবে না। আব্বা, আপনার নামে গ্রামের সব লোকে খারাপ কথা কয়, এটা শুনতে আমার ভালো লাগে না। গ্রামের সব মানুষ সব লোক এই কথাটা কিন্তু আপনি ঠিক করেন নাই আম্মাজান। আমার নামে বদনাম করতেছে কামাল্লা, ওই সিরাজ মাস্টারের ফলা কামাল্লা, এই হারামির বাচ্চারে, এই হারামির বাচ্চারে আমি গ্রাম ছাড়া করুন। সব মেয়ে গ্রাম ছেড়ে করে আপনি একাই থাকেন। আব্বা, আপনার দুইটা পায়ে পড়ি, আপনার গ্রামের মানুষের লোক আর খারাপ ব্যবহার করেন আব্বা। গ্রামের মানুষ আপনার নামে খুব খারাপ খারাপ কথা কয়, আমার শুনতে খুব কষ্ট লাগে আব্বা। কষ্ট লাগলে যান, করে যান, যান, ফ্যাট ফ্যাট করে যান, যান, কষ্ট লাগে। আব্বা, আমি এখন আসি। আসবেনই তো, যান, আসেন। সব করিব বিশ্বাসটা এত খারাপ হয়। যাই দাদা, আশীর্বাদ করি বোন, তুই ভালো থাকিস আর দুবাই যে আমার সুবিধা জানিস। তোমাদের ছাইরা যাইতে খুব খারাপ লাগতেছে। আরে ভাই, কান্দাকাটি পরে করো, আগে বোনের বিদায় দাও। তারা তাড়াতাড়ি আসো। সময় দিয়েছে, তাড়াতাড়ি আসো। হুজুর, এরা দুবাই যেতেছে। দুবাই? জি হুজুর। কি রে, দুবাই কি? দুবাই যাইতেছে, ওর ঘরের সংসারে খুব অভাব। দুবাই যাইতেছে, কাম কাজ করবো, কপাল মন্দ। কপাল মন্দ? আর তোমার তোমার কপাল খুব ভালো না? তোমার কপাল খুব ভালো, রাত্রি কাজ নাই এখনো?
আয় আমার লগে। চেয়ারম্যান সাহেব, স্যার এই সেই চেয়ারম্যান। উনি সেই কুখ্যাত চেয়ারম্যান আয়েত আলী ভূঁইয়া? জি স্যার, এই সেই চেয়ারম্যান যার জন্য আজ এই গ্রামবাসী আতঙ্কিত। এই সেই চেয়ারম্যান যার জন্য অনেক গ্রামবাসী এলাকা ছেড়ে চলে গেছে। স্যার আপনি স্যার তাকে অ্যারেস্ট করেন। কামাল শোকরাঙ্গার না চেয়ারম্যান সাহেব, ওই দিন আর আপনার নাই, স্যার অ্যারেস্ট করেন। চেয়ারম্যান সাহেব, আপনারা জনগণের সেবক, জনগণের ভোটে নির্বাচিত হয়ে আজ চেয়ারম্যান। আপনি যদি জনগণের কল্যাণ চিন্তা না করে তাদের উপর অত্যাচার করেন, তারা কোনোদিন আপনাকে ক্ষমা করবেন না। শোনেন, আপনার লেকচার শুনানোর টাইম আমার নাই, কাজের কথা থাকলে কোন। মেজর সালাউদ্দিন সাহেব যে কথাগুলো আপনাকে বলছে, সে কথাগুলি কি কাজের কথা মনে হয় না? স্যার সত্যি উনি একজন খারাপ মানুষ। কথাটি আপনি ঠিক বলেননি মিস্টার কামাল। মানুষ কখনো খারাপ হয়ে জন্মায় না। স্যার ইনি আমার বাবা, ইনি খুব খারাপ লোক, এনারা অ্যারেস্ট করে থানায় লয়ে যান। চেয়ারম্যান সাহেব, আপনার কাছে কেমন লাগছে বলুন তো? আপনার অরুষজাত সন্তান আজকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়ার জন্য বলছে। সরকার আমাকে এই দায়িত্ব দিয়েছে দেশের জনগণের সেবা করার জন্য। আমি যদি অন্যায় করি তাহলে দেশের অগণিত মানুষ এবং সরকার কেউ আমাকে ছেড়ে দেবে না।
আমার মনে হয় চেয়ারম্যান সাহেব আপনি আপনার ভুল একদিন বুঝতে পারবেন। আমাকে ক্ষমা করবেন চেয়ারম্যান সাহেব, আমি আপনাকে গ্রেফতার করতে বাধ্য হলাম। এই আপনার নামে ওয়ারেন্ট। মিস্টার কামাল, আপনাকে অনেক ধন্যবাদ। চেয়ারম্যান সাহেব, আপনি আমাদের সাথে চলেন। স্যার ওনারা অ্যারেস্ট করেন। আপনারা কইছি কতদিন কাজ করবেন না স্যার, ওনারা কি হয়ে গেছে স্যার এই হলো চেয়ারম্যান সাহেবের ওয়াইফ স্যার। না স্যার, এই চেয়ারম্যানের সারণ যাব না স্যার। খোদে যা, সারা জীবন তোরে কষ্ট দিলাম, কোনোদিন ভালোবাসলাম না। আর তুই আমার লাগি হ্যাঁ কাছে অনুরোধ করতেছিস। আর জাগরে সারা জীবন খাওয়াইছি পড়াইছি ওরা। যাক যা, তুই বাইক যা, আমার লাগে চিন্তা করিস। চলেন স্যার।